সকলেই জানেন যে শাবান মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে 1 বছরের আমল তুলে ধরা হয়। আমি আরও একটি উপকারিতা বলে যাই, শাবান মাসে যে সিয়াম পালন করবে সে ব্যক্তি রমাজানকে অনেক গুরুত্ব মূল্যায়ন করতে পারবে। আর যে শাবান মাসে সিয়াম পালন করবে না, ওর রমাজান কখন আসলো আর কখন গেল বুঝতে পারবে না। মূল্যায়ন এবং গুরুত্ব দেওয়া তো বহু দূরের কথা। আপনাকে আরও প্র্যাকটিক্যাল উদাহরণ দেই। কিছু মানুষ আছে দেখবেন, ঠিক জামাতের পূর্ব মুহূর্তে দৌড়াতে দৌড়াতে মসজিদে ঢুকলো, 1 রাকাত অথবা একটা সিজদা পেয়েছে, তারপরে ইমাম সাহেব সালাম ফিরে দিয়েছে, সেও তাড়াহুড়ো করে বাকি 2-3 রাকাত পড়ে জেলখানা থেকে যেভাবে বের হয় সেভাবে মসজিদ থেকে বেরিয়ে আসলো। এই ব্যক্তি সালাতের কোনো মজা পাবে? একটু জোরে বলেন, কোনো আনন্দ পাবে? পাবে না। আর যে মেন্টালি আগে থেকে এতটা প্রিপেয়ার্ড যে আজান হওয়া মাত্রই সকল কাজ হয়ে যাবে বন্ধ, সকল কাজ বন্ধ করে দিয়ে রওনা দিবে মসজিদের উদ্দেশ্যে, মসজিদে গিয়ে আগে আদায় করবে সুন্নাত, সুন্নাতের পর পড়বে জিকির, জিকিরের পর আবার ফরজ, ফরজের পর আবার জিকির, জিকিরের পর আবার সুন্নাত, এইভাবে ধীর স্থিরভাবে সালাত শেষ করে বের হয়ে আসবে। এর মনের অবস্থাটা হবে যেন জান্নাত থেকে বের হচ্ছে। ওটাই জান্নাত। যার দুনিয়ার জান্নাতে যাওয়ার সুযোগ হয়নি, সে পরকালের জান্নাতে কিভাবে যাবে? পরকালের জান্নাতে যেতে হলে আগে দুনিয়ার জান্নাতে ঢুকতে হবে। তো দুনিয়াতে তো জান্নাত মসজিদ, জান্নাতের বাগান, সেখানে যে আনন্দের সাথে যাবে, আনন্দের সাথে বসে থাকবো, আনন্দের সাথে জান্নাতে ঢুকবে। আমি বুঝাচ্ছি আপনাকে, আপনি শাবান মাসের সিয়াম যদি না পালন করেন, তাহলে এই দুনিয়ার কাজের ব্যস্ততায় হঠাৎ রমাজান চলে আসবে, হঠাৎ কাল রমাজান, তারপরে চোখের পলকে রমাজান বিদায় নিবে। না আদায় করতে পারলেন লাইলাতুল কদর, না আদায় করতে পারলেন এতেকাফ, না পড়তে পারলেন ঠিকমতো তারাবি। আর যে রমাজান আসতেছে তার 1 মাস পূর্ব থেকে প্রস্তুত। শাবান মাসে সিয়াম শুরু করার মাধ্যমে সে তার মেন্টাল সাইকোলজি, তার ব্রেনকে সিগন্যাল দেওয়া শুরু করেছে, আসতেছে রমাজান, আসতেছে রমাজান, রাখতে হবে সিয়াম। মেন্টালি প্রিপারেশন নিচ্ছে সে, তার মানসিকতা তৈরি হচ্ছে শাবান মাসের সিয়াম পালনের মাধ্যমে। তার কাছে রমাজান খুব চমৎকারভাবে রিসিভড হবে, মানে সে খুব চমৎকারভাবে রমাজানকে অভিবাদন জানাতে পারবে এবং হৃদয় দিয়ে, মন দিয়ে, ধীর স্থিরভাবে সে রমাজানকে মূল্যায়ন করতে পারবে এবং রমাজানকে বিদায় দিতে পারবে। এই জন্য রমাজানের আগমনে 1 মাস পূর্ব থেকেই শুরু করতে হবে সিয়াম। আর সেই সিয়াম শাবানের সিয়াম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো মাস 30 দিন পূর্ণ সিয়াম রাখেননি রমাজান ছাড়া, তবে রমাজানের পরে সবচেয়ে বেশি সিয়াম রেখেছেন শাবান মাসে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে নফল সিয়াম পালন করার তৌফিক দান করুক বলে আল্লাহুম্মা আমিন। এবং রমাজান আসার পূর্বেই শাবান থেকেই রমাজানের প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করুক আল্লাহুম্মা আমিন।